হ্যালো, আমার নাম ডাহপুরু ধাওয়ান এবং আজ এই ভিডিওতে আমরা কিডনি অকার্যকর রোগীদের ওটস খাওয়া উচিত কিনা তা নিয়ে কথা বলবো। এবং যদি তারা খেতে পারে তাহলে ওটস খাওয়ার সময় তাদের কি কি বিষয়গুলি মাথায় রাখতে হবে। ঠিক আছে, কিডনি ফেইলিউর সহ সকলেই প্রাতরাশের জন্য ওটস খেতে পারেন কারণ তারা ক্ষতিকারক নয়। এখন ওটসের অনেক সুবিধা এবং অসুবিধা রয়েছে এবং আপনাকে অবশ্যই ওটসের বৈশিষ্ট্যগুলি বুঝতে হবে। ওটসের অভ্যন্তরে খুব ভালো পরিমাণে ফাইবার রয়েছে এবং এই ফাইবার আমাদের অন্ত্র পরিষ্কার করতে, আমাদের শরীরকে ডিটক্স করতে এবং আমাদের পাচনতন্ত্রকে শক্তিশালী করতে সাহায্য করে। এছাড়াও ওটগুলি হজম করা খুব সহজ এবং আপনাকে তাৎক্ষণিক শক্তি দিতে পারে, কিন্তু বিদ্যুতের পরিমাণ গম বা চালের চেয়ে কম। তাই আপনি যদি কিডনি ফেইলিউরের রোগী হন এবং আপনার শরীরের ওজন ঠিক থাকে তাহলে আপনি ওটস খেতে পারেন। তবে আপনি যদি খুব পাতলা হন এবং আপনার শরীরে চর্বি না থাকে তবে আপনার নিয়মিত ওটস খাওয়া থেকে বিরত থাকা উচিত। সাধারণভাবে আপনি ওটস খেতে পারেন তবে প্রতিদিন নয়। রোগী যদি নিয়মিত ওটস খান তবে আমরা রোগীর ভিতরে ওজন হ্রাস লক্ষ্য করব, তবে রোগীর শরীরের শক্তিও আমাদের দিতে হবে। আপনি যখন কিডনি ফেইলিউরের রোগী তখন আপনি প্রস্রাবের মাধ্যমে প্রোটিন বের করতে থাকেন। সেই প্রোটিন খাবার দ্বারা পূরণ করতে হয়। কিন্তু আপনার পাকস্থলীর ক্ষমতা সীমিত এবং এর ভিতরে কয়েক আধা কিলো জিনিস আসতে পারে। আপনি যদি এটি ওটস দিয়ে পূরণ করেন তবে অন্যান্য জিনিসের জন্য জায়গা থাকবে না। এর কারণে আমাদের প্রতিদিনের কার্বোহাইড্রেট এবং প্রোটিনের চাহিদা পূরণ হয় না এবং ঘাটতি শরীরে তৈরি হতে শুরু করে। তাই যদি আপনার ওজন ঠিক থাকে এবং আপনি সুস্থ থাকেন তাহলে আপনি প্রতিদিন ওটস খেতে পারেন। কিন্তু আপনি যদি দুর্বল হন তাহলে প্রতিদিন ওটস খাওয়া এড়িয়ে চলা উচিত। আমরা দুটি উপায়ে ওট তৈরি করতে পারি: শাকসবজি দিয়ে নোনতা বা চিনি দিয়ে মিষ্টি করা। আপনি আপনার পছন্দ অনুযায়ী মিষ্টি এবং নোনতা উভয় ওট নিতে পারেন। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যদি একজন বিপি রোগী হন তবে আপনার লবণ কম ব্যবহার করা উচিত এবং স্বাদের জন্য জিরা এবং গরম মশলা এর মতো মশলা ব্যবহার করা উচিত। দয়া করে এতে কোন টক ব্যবহার করবেন না এবং এর উপরে লেবু বা চাট মশলা ব্যবহার করবেন না। আপনি যদি এটি টক করতে চান তবে আপনি আনরদানা বা আমলা ব্যবহার করতে পারেন, তবে লবণাক্ত ওটসে লেবু ব্যবহার করবেন না। এবার মিষ্টি ওটসে যাওয়া যাক। মিষ্টি ওটস ভালো, তবে আমরা প্রায়শই ক্ষীর তৈরি করতে দুধ যোগ করি। কিডনি ফেইলিউর রোগীদের কম প্রোটিন দিতে হবে। আপনি দুধ যোগ করতে পারেন তবে কম পরিমাণে এবং আপনি এতে চিনিও ব্যবহার করতে পারেন, তবে ব্রাউন সুগার বা গুড় নয় কারণ সেগুলি অপরিশোধিত। যখন আপনি জানেন যে আপনার কিডনি কাজ করছে না এবং পটাশিয়ামের পরিমাণ অপরিশোধিত জিনিসগুলিতে বেশি দেখা যায়, বিশেষ করে গুড়তে, সুতরাং আপনি যদি এটিকে গুড় বা ব্রাউন সুগার দিয়ে মিষ্টি করেন তবে আপনার পটাশিয়ামের মাত্রা লাফিয়ে উঠতে শুরু করতে পারে এবং আপনি অতিরিক্ত পটাশিয়াম ফিল্টার করতে পারবেন না। আপনি যদি চিনি যোগ করতে চান তবে বাজারে সহজে পাওয়া যায় এমন পরিশোধিত চিনি ব্যবহার করুন এবং আপনি কোন সমস্যায় পড়বেন না। এছাড়াও আপনার যদি কোষ্ঠকাঠিন্য থাকে তবে ওটস খুব উপকারী কারণ এটি আপনাকে ফাইবার সমৃদ্ধির কারণে মল গঠনে সহায়তা করে। আপনার যদি একটু মল হয় তাহলে আপনি মলের পরিমাণ বাড়াতে ওটস খেতে পারেন এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। ওটসের উপকারিতা আছে এবং আমরা তা বুঝতে পেরেছি, তবে এটি শরীর থেকে শরীরে পরিবর্তিত হয়। আপনার আরও বোঝা উচিত যে আপনাকে আপনার শরীরের দিকেও তাকাতে হবে এবং আপনার শরীরকে দুর্বল হতে দেওয়া উচিত নয়। আপনার শরীর দুর্বল হলে ওটসের ব্যবহার কমিয়ে দিন। ওটস খাওয়ার পরিবর্তে গম বা চাল দিয়ে আপনার শরীর পূরণ করুন। কারণ শরীর দুর্বল হলে কিডনি ফেইলিউরের কারণে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ব্যর্থ হতে শুরু করবে এবং তাদেরও সমস্যা হবে। আমাদের অবশ্যই ডায়েট করতে হবে এবং আমাদের শরীরের জন্য যতটা উপযুক্ত তা করতে হবে। কিন্তু কখনো কখনো রোগীরা এতটাই বিরত থাকে যে তাদের শরীরের ওজন খুব দ্রুত কমতে শুরু করে এবং তারা প্রতি মাসে 3-4 কেজি পর্যন্ত ওজন কমতে শুরু করে এবং এই ধরনের রোগীদের জন্য সমস্যা শুরু হয়, কারণ যদি সেই রোগীর ডায়ালাইসিসের প্রয়োজন হয় তবে রোগীর বেঁচে থাকার হার অনেক বেড়ে যায়। কম। তাই শরীর ভালো রাখুন, সুস্থ থাকুন এবং সুষম খাদ্য বজায় রাখুন। আপনি ওটস খেতে পারেন, তবে এটি এমনভাবে ব্যবহার করুন যেভাবে শরীর বুঝতে পারে।
তাই আমি আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন। তারপরও ডায়েট নিয়ে যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে তাহলে সমস্যাটি কমেন্ট করুন এবং বিশেষজ্ঞরা আপনার কাছে পৌঁছাবেন। শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকুন।